হ্যালো গাইস, আজ আমরা চলেছি চাঁদিপুরের উদ্দেশ্যে। অ্যান্ড এখানে অলরেডি বৃষ্টি শুরু হচ্ছে, তো তোমাদেরকে বলে দিতে চাই আমরা চাঁদিপুরে গিয়ে কোথায় থাকবো। যে কেউ চাঁদিপুরে গেলে প্রথম তার একটা চিন্তা হচ্ছে কোথায় থাকবে, আর থাকার মধ্যে ফার্স্ট রেকমেন্ডেড থাকে সবার মধ্যে এটা দেখেছে ওটিডিসি পান্থনিবাস। তো ওটিডিসি পান্থনিবাস যদি তোমরা না পাও, কোনো প্রবলেমের জন্য ওটিডিসি পান্থনিবাস না নিতে পারো, তাহলে কি করবে? তো তোমাদের সেই জন্যই একটা নতুন একটা থাকার ঠিকানা দিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমরা আজকে গিয়ে থাকবো ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট। এটাও চাঁদিপুর বিচের একদমই কাছে। আছে ওয়াকিং ডিস্টেন্স শুরু হচ্ছে। যদি সাথে পান্থনিবাস না পাও বা ওটিডিসি পান্থনিবাসের ভাড়া অনেক বেশি পড়ে, তাহলে তোমরা অবশ্যই রিসর্টটাকে তো বেশি করতে পারো। এক্স্যাক্টলি। তো এই ভিডিওতে থাকছে থাকার সমস্ত প্রতিটাকে সমস্ত বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। অ্যান্ড ভিডিওটাতে তোমরা যা যা কিছু যদি রেকমেন্ডেশন থাকে বা কিছু জানতে চাও, সেটা অবশ্যই এভাবে কমেন্ট করো। তো দেরিটা করে চলো চটপট ভিডিওটা স্টার্ট করেন। আর একটা কথা, আরও যদি ডিটেলস দরকার হয় তোমাদের, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা দেখো, এখানে এক্সট্রা অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। লোকেশন আছে কিভাবে, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করো তোমরা। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে। চলো শুরু করা যাক। এটা হচ্ছে পার্কিং লট। আপাতত ওটা ওদের টেম্পোরারি রিসেপশন। আমরা এখানে গাড়িটা পার্ক করবো। যেটা আমরা যে রেসিডেন্সিয়াল জায়গাটা রয়েছে সেই জায়গাটায় যাচ্ছি। এই জায়গাটায় সমস্ত রুমসগুলো রয়েছে হোটেলের, আপাতত এইটা ইউজেবল। অ্যান্ড লেফট সাইডটায় দেখো, এখানটায় তোমার খেলার জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে, বাচ্চাদের দোলনা রয়েছে, অনেক কিছু রয়েছে আরও অ্যাক্টিভিটিস। তো এখানটায় আরও এরা এক্সপ্যান্ড করছে, জিনিসপত্র আনছে। ইভেন এখানকার যে ফুলগুলো রয়েছে দেখো, ফুলের গাছগুলো, সেগুলো দারুণ। ডেকোরেশনের দিক থেকে তো একদম 10-এ 10। অ্যান্ড তোমাদের যদি রুমগুলো দেখাই, আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো চলো ফার্স্ট ফ্লোরটা দেখানো যাক। তোমার যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানটা এদের বারের পারমিশন পেয়ে গেছে, আমাদের বললো। তো সেখানটা খুব শীঘ্রই বার ওপেন হবে। অ্যান্ড রিসেপশন এরিয়া ওখানটায় চলে যাবে পারমানেন্টলি। আপাতত টেম্পোরারি রিসেপশন রয়েছে এখানটা। আমাদের রুম আপাতত দিয়েছে 208। এই হচ্ছে রুম। এবার চলো রুমের ভিতরে দেখা যাক। এই হচ্ছে আমাদের রুমটা। তো যেহেতু এটা আমাদের চেক আউট টাইম, তো রুমের অবস্থা একটু বেহাল। তো এখানে একটা খাবার টেবিল দিয়েছে, চেয়ার দিয়েছে, বড় জানলাও আছে এখানে, আর সাথে বেড তো রয়েছেই। এখানে একটা টেবিল আছে, ডাস্টবিন আছে, সাথে হচ্ছে টিভি দিয়েছে। টিভিটা আমি যদিও এবারে চালিয়ে দেখিনি, বিকজ আমরা ল্যাপটপ এনেছিলাম, তো সেখানে মুভি দেখতে ব্যস্ত ছিলাম। এখানে একটা টেবিল দিয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপে আমাদের একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল। অ্যান্ড এদিকে হচ্ছে যে একটা মিরর রয়েছে, বেশ বড় মিররটা। অবশ্যই মিররটা খুবই বড়। নিচের স্পেসটাও অনেকটা, ড্রয়ারও রয়েছে দুটো, তো ইজিলি তোমরা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারবে। আরেকটা জিনিস আমি দেখাতে চাইবো, যে দুদিকে বেডের দুপাশেই তোমরা দেখো ডেস্ক টাইপের এখানে পাবে, দু সাইডেই। অ্যান্ড তার সাথে অ্যাটাচ ড্রয়ার রয়েছে, দুদিকে বোর্ড রয়েছে বেডের। অ্যান্ড এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম, যে প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে, প্রচুর প্লাগ পয়েন্ট রয়েছে। তুমি যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে যে টয়লেট। তো টয়লেটটাও দেখে নাও, স্বভাবতই অনেকটাই বড় টয়লেটটা। গিজার ফেসিলিটিস পেয়ে যাবে, শাওয়ার তো রয়েছেই। তোমার হচ্ছে যে কল, ওদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে হচ্ছে যে তোমরা একটা মিরর পেয়ে যাচ্ছ।
আর সাথে হচ্ছে যে বেসিন। তো আমাদের যে ওয়াশরুমটা দিয়েছে, ওয়াশরুমটা যথেষ্ট বড়, অনেকটা বড় স্পেস রয়েছে আমাদের ওয়াশরুমটায়। অ্যান্ড সাথে একটা রয়েছে হচ্ছে যে ব্যালকনি, যেটা ব্যাক সাইডে রয়েছে। এখানে তোমরা একটা আলনা পেয়ে যাচ্ছ, যেখানে হচ্ছে যে তোমরা জামা কাপড় ইয়ে করতে পারো। ইনফ্যাক্ট ওরা হ্যাঙ্গারও দিয়েছে, তো কোনো অসুবিধা হবে না। আর এই যে হচ্ছে ব্যালকনি বলা যায়, যেখান থেকে তোমরা এখানে ওদের যখন সুইমিং পুলটা তৈরি হয়ে যাবে, তো সুইমিং পুলের ভিউটা পাবে। ওই হচ্ছে ওদের সুইমিং পুল যেটা তৈরি হচ্ছে। তো অনেকটা এরিয়া জুড়ে এখানে হোটেলটা, আরো অনেক কিছু তৈরি হচ্ছে। এই জায়গাটা এরা এখন টেম্পোরারি রিসেপশন রেখেছে, ঠিক আছে? তো এটা পরে চেঞ্জ হয়ে যাবে। আর হোটেলের পিছনটা দেখতেই পাচ্ছ, প্রচুর জায়গা, কিছু না কিছু তো আরও এক্সপ্যান্ড করবে। তো সব মিলিয়ে হোটেলটা অনবদ্য। গাইজ এবার পালা ফাইনালি চেক আউট করার, আর তোমাদেরকে একটা ওভারঅল ফাইনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার। তো ফাইনাল এক্সপিরিয়েন্সের দিক থেকে বলতে গেলে দেখো, এখানকার যে এসি রয়েছে বা গিজার ফ্যাসিলিটি রয়েছে প্রপারলি ফাংশনাল অ্যান্ড খুব ভালো ফ্যাসিলিটিস। হোটেলের সম্পর্কে সেরকম কোনো কমপ্লেন নেই, অ্যান্ড রুমও খুব ভালো, খুব ভালো। তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছো, রুমটাও খুব ভালো, কোনো অসুবিধা নেই। সার্ভিসও খুব ভালো, রেস্টুরেন্টও আছে, খাবারের কোনো সমস্যা হবে না। বাট রেস্টুরেন্টের প্রাইস বাইরে থেকে অনেক বেশি হয়। যেমন বাইরে তোমার হচ্ছে যে ভেজ থালি হচ্ছে তোমার 70 to 80 রুপিসের মধ্যে পেয়ে যাবে, সেটা এখানেই প্রাইস হচ্ছে 180 রুপিস। তো 100 রুপিসের ডিফারেন্স আছে। বাট মাছ ভাত পেলেও বাইরে মোটামুটি 90 to 100-এর মধ্যে পেয়ে যাবে, এখানে মোটামুটি 200-এর নিচে তুমি রুই মাছের ডিশ যেটা সেটা পাবে না। তো এখানে মোটামুটি খাবার খরচ মোটামুটি ধরে নাও পার ডে, মানে পার বেলা হিসাবে তোমাদের হচ্ছে যে 200 টাকা পার হেড, ঠিক আছে? এবার তোমাদের একটা কথা বলি, এখানকার রুম নিয়ে কোনো রুম হোটেল নিয়ে কোনো কমপ্লেন নেই, কিন্তু যেটাই কমপ্লেন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। কমপ্লেন হচ্ছে এদের সার্ভিসেস নেই। আমরা 3 নাইটস অলমোস্ট থেকেছি, একটা বারের জন্য এরা রুম সার্ভিসে আসেনি, সিঙ্গেল টাইমের জন্য আসেনি। ইভেন এত কটা হোটেলে আমরা ছিলাম, বা এত কটা এর আগেও তোমরা প্রচুর হোটেলস এন্ড রিভিউ আমাদের চ্যানেলে দেখেছো, বাট প্রত্যেকটা হোটেলে কি হয় যে রুম সার্ভিসের জন্য অ্যাটলিস্ট জিজ্ঞেস করে, এরা সেই ফেসিলিটিটা আমাদের দেয়নি। তো আমরা তারপরে রুম সার্ভিসের জন্য কিছু বলিও, বিকজ আমরা ম্যাক্সিমাম রুমেতে ছিলাম না, ঘুরতে গেছিলাম বাইরে, তো সেই জন্য তবুও দেখো একটা বেসিক যে থাকে রুম সার্ভিস কিচ্ছু নেই। পরে এসে নক করে রুম সার্ভিসের জন্য, তো এখানে সেরকম ইভেন আমি দেখাবো এই ডাস্টবিন, এখানে ডাস্টবিনের মতো পড়ে রয়েছে দেখো। এখানে একটা বারের জন্য এরা ক্লিন আপ দূরের কথা একবার জিজ্ঞেস অব্দি করেনি যে ক্লিন আপ করার প্রয়োজন আছে কি না। তো এই ধরনের সার্ভিসেস নিয়ে প্রচুর সমস্যা রয়েছে, আর অ্যাটলিস্ট আমরা ফেস করেছি, ঠিক আছে? আর আরেকটা যেটা, এখানকার যে এন্ট্রান্সটা রয়েছে বর্ষা হলে একটু প্রবলেম ফেস করতে হতে পারে তোমাদের, আর কোনো সমস্যা নেই। রুম সত্যিই ভালো, সব দিক থেকে বেটার। তো অবশ্যই চাঁদিপুর আসলে এই হোটেলটা তোমরা কনসিডার করতেই পারো। সার্ভিসেসের দিক থেকে হোটেলটাকে অবশ্যই রেকমেন্ডেড থাকবে যে এদের যেন সার্ভিসেস একটু অ্যাটলিস্ট উন্নতি করে। রুম সার্ভিসের জন্য অ্যাটলিস্ট ফোন করে বা চেয়ে নিও। এক্স্যাক্টলি, আমরা তো অবশ্যই হোটেলের সাথে কন্ট্যাক্ট করে বলবো এই কথাগুলো। আর তোমরা যখন আসবে, যদি তোমাদেরও এই ধরনের কোনো প্রবলেম ফেস করো, তো অবশ্যই হোটেলের সাথে কন্ট্যাক্ট করো। আর তাছাড়া রুম সত্যিই খুব ভালো। তো আজ এই অবধি থাক, এবার আমাদের বেরোনোর পালা। বেরোবো আমরা, সব রেডি। আর গাইস, প্রত্যেক ভিডিও শেষে একটাই কথা, যদি এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার অ্যাওয়ে ফ্রম হোম তোমাদের সামনে আসবে। আর তোমাদের যদি আরও কোনো সাজেশন থাকে কোথাও যাওয়ার বা কোনো কিছু সম্পর্কে জানতে চাও এক্সেস এই যেগুলোতে ভিজিট করছি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তোমাদের সাজেশন, তোমাদের কন্টেন্ট সব কিছুর জন্য আমরা ওয়েট করে আছি। টাটা।